এটা হলো আমেথি। এটা লাভদার ইচ্ছা আছে, লাভ দে। আমাদের আখের রস চলে এসেছে। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে, শুধুমাত্র আপনার জন্য। আজকের ব্লগটি হতে যাচ্ছে আমাদের উইন্টার ট্যুরের এপিসোড 2। আপনারা যারা আমাদের উইন্টার ট্যুরের এপিসোড 1টি দেখেন তারা হলে আমাদের চ্যানেলে ভিজিট করে এপিসোড 1টি দেখে আসতে পারে, এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ব্লগটি দেখেন তারা এখনই লাইক করেন, ঠুসঠাস করে লাইক করে দেন। সো গাইস, আজকে আমরা আমাদের গ্রামের চারপাশটা ঘুরে দেখাবো। সো গাইস, ব্লগটি স্টার্ট করে। এটা হলো আমার আম্মুর মামার বাড়ি। আমরা এখানে কালকের রাত্রি ছিলাম, আর এই বাড়িটাতে দেখালাম। এবার সামনে এইদিকে আসেন গাইস। আমার আম্মু মামা বাড়িতে এই একটা সুন্দর বিড়াল আছে, কালো কালার, ব্ল্যাক কালার, আর ওর অনেক কিউট কিউট বেবি আছে। ওটাও যদি আমি দেখাইতে পারি আপনাদের, আমি যেখানে ট্রাই করব, যদি পারি তাহলে আপনাদের দেখাবো। এবং এইদিকে গ্রামের মতো খরচ, ওইদিকে কারবার আমি বর্তমানে জানি না। এবং এইদিকে আসছে একটি সুন্দর রাস্তা, এবং আপনারা এখন আমি দেখাবো গ্রামের অনেক সুন্দর সুন্দর ভিউ গুলো। এদিকে আসেন। এই রাস্তাটা একটু সমস্যা, এই জায়গায় পড়ে যাওয়ার চান্স আছে। এবং এই জায়গায় দেখেন কি সুন্দর চাষের জমি, ওইদিকেও মাটি কোপানো হয়েছে, ওই জায়গায় চাষের জমি। এখানে একটা ছোট পুকুরের মতো, ওয়াও, খড়ের বাড়ি, বাহ। এবং এই ভিউটা জাস্ট অনেক সুন্দর গাইস। এই জায়গাটায় ওই দিকে তাকায় দেখেন গাইস, গাছ আর গাছ। এটা কি গাছ আমি জানি না। এইদিকে আছে জঙ্গল, আমি এইদিকে এখন যাবো না। একজনের বাড়িও আছে। দেন এখানে মানে খাল। এটা এই রাস্তাটা অনেক ভাঙাচুরা। আমার সামনের দিকে জঙ্গল জঙ্গল জঙ্গল। ওই পাশে গাছ দেখতেই পাচ্ছেন কি সুন্দর, কত গাছ, লম্বা লম্বা গাছ। এই পাশে মনে হয় এই পাশেও চাষ করা হয়েছে, চাষের জমি। ওই দিকে দেখেন গাইস মুরগি, 1 2 3 4। আমার আম্মুর মামা বাড়িতেও মুরগি আছে। দেন ওই দিকে দেখেন কত বড় জমি, বাহ, ওয়াও গাইস। এই গাছটা দেখেন কত বড় গাছ। দেন ওই গাছটা কত বড়, উপরের দিকে দেখেন, ওয়াও গাইস, এত বড় গাছ। এই গাছের নাম কি আমি জানি না, আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে এখন লিখে দেবেন। ওই দিকে একটা পুকুর আছে, আপনাদের পুকুরের কাছে নিয়ে যাই। বাট এখানে ব্যারিকেড দেওয়া, আমরা আপনাদের দেখানোর জন্য ব্যারিকেড রেখে আমরা লাফ দিয়ে ঢুকে যাবো। এই তো এখানে কচুরিপানা, এই পাশে চাষের জমি, ওইদিকে মুরগি। দেন সামনে একটা লোক বসে আছে। দেন ওয়াও, পুকুরের পানি মনে ময়লা, মাছ আছে। গাইস দেখেন কি সুন্দর একটা পুকুর, আর এই পাশে কচুরিপানাকে আটকিয়ে দিছে এই বাঁশ দিয়ে, মানে পুকুরটা ভরাট না হয়ে যায়। ওইদিকেও চাষের জমি। আর আমরা এখান থেকে বেরোবো। গাইস তাড়াতাড়ি, গাইস দুই পাশেই গাছ, এই পাশেও গাছ, এই পাশেও গাছ। ও আপনাদের একটা জিনিস দেখেন, এখানে নৌকা আছে। আপনি চাইলে ক্যামেরাম্যান আপনি এখানে দাঁড়ান, আপনার রিক্স আছে। আপনাদের জন্য আমি রিক্স নিয়ে ওই পাশে পাড়ায় যাবো। নৌকাটা যদি বাই চান্স ডুবে যায় তাহলে ভয় লাগতেছে আমার, তাও ট্রাই করি। ক্যামেরাম্যান আমাকে যাওয়া উচিত হবে? ক্যামেরা বলতেছে হ্যাঁ। গাইস অনেক রিস্কি, পানিতে সরে যায় না জানি আবার নৌকা। সামনের দিকে আস্তে আস্তে আগাচ্ছি। আরে পানিতে সরে যাচ্ছে, আল্লাহ
গাইস নৌকাটা সরে গেছে, কি করবো এবার আমি? ক্যামেরাম্যান নিচে নামে নৌকাটা এদিকে সরিয়ে দেন। ক্যামেরাম্যান আস্তে, ক্যামেরাম্যান। গাইস আপনাদের জন্য আমি এই পাশে আসলাম, কিন্তু নৌকাটা সরে গেল। এই পাশে, এই পাশে। আরে কোন পাশে? এই পাশে ভাইয়া। এই তো এই তো। একটু এই পাশে, এই পাশে একটু। হ্যাঁ করে সেবার দেখে ওঠা যায় নাকি? ইয়েস, আমি কি পারবো উঠতে? ওকে, আমার জুতার 12টা বেজে যাচ্ছে। গাইস আসতে পারতেছি না, কি করব? আমার ক্যামেরাম্যান এদিকে দেন। করছিস? গাইস আমি এখন এই বিপদ থেকে বের হয়ে আপনাদের ব্লগটি কন্টিনিউ করছি। আমি অনেক কষ্টে নৌকায় ঠেলা দিয়ে এখানে এসেছি। ওকে গাইস নৌকা দুলতেছে। ওকে ওঠ, পড়ে গেলে আমার হাত পূজা সব নষ্ট হয়ে গেল। দেন আমরা সামনের দিকে আগাই। এই নৌকাটা অনেক ভয় লাগছিল। গাইস আপনাদের জন্য আমি এত কষ্টের জিনিস করতেছি, আপনারা যদি একটা লাইক না দেন আমি কিন্তু অনেক কষ্ট পাবো। এবং আমরা এই চাষের জমি থেকে একটা রাস্তা আছে, আমরা এই চাষের জমির ভিতর যাই। ওয়াও কত বড় জমি। এবং গাইস দেখেন ওই দিকে কত সুন্দর একটা বাড়ি দেখা যাচ্ছে। আমরা ওই দিকে এখন যাব না, ওটা অনেক দূরে। দেখেন শিশির হয়েছে এখানে, ছিটে ছিটে পানি। ওকে দেখি সামনে দিকে। ওকে গাইস এখানে অনেক ধনিয়া পাতা আছে। দেখেন পুরো এতখানি জায়গায় শুধু ধনিয়া পাতা চাষ করে। এই দেখেন ধনিয়া পাতা, দেখেন ছোট ছোট ধনিয়া পাতা। দেন ওইখানে একটা পুকুর আছে। আপনাদের পুকুরটা তো দেখিয়েছি, বাট ওইখানে এখন আমি আপনাদের একটা ভয়ানক জিনিস শোনাবো। গাইস গ্রামের লোক মুখে প্রচলিত আছে যে এই জায়গাটায় অমাবস্যার রাতে এখানে বলে নাগিন থাকে। তারা বলে মানুষের রূপ ধারণ করতে পারে। আমার এক আঙ্কেল একবার এখানে এসেছিল। সে অমাবস্যার রাতে বাইরে হাঁটছিলেন, কিন্তু হঠাৎ করে সে দেখতে পেল একটা মানুষকে, যার অর্ধেক এই পর্যন্ত মানুষ এবং নিচে পুরো সাপ। সে এটা দেখে দৌড় দিয়ে বাসায় চলে যায় এবং সবাইকে এটা জানায়। সেরপর থেকে এইটা হয়ে যায় একটা ভূতের স্থান। এখানে রাতে আসা অনেক ভয়ানক। আপনারা যদি চান, যদি আপনারা বেশি বেশি কমেন্ট করেন এই জায়গাটার উপর ইনভেস্টিগেশন করতে, আমি এই জায়গাটা অবশ্যই আসবো। সো ওইদিকে যাই দেখি। গাইস দেখেন এখানে পরাপর 4টা তাল গাছ আছে। তাল গাছ আপনারা জানেন কি থেকে? যদিও গ্রাম, এখানে শহরে তেমন ভূত পেতনি থাকে না, জিন। এই জায়গাটায় তাল গাছে পেতনিরা থাকে, শাকচুন্নি। আমি যদিও ভূতে বিশ্বাসী না, তাও গ্রাম হালকা পাতলা বিশ্বাসী আমি। এখন আমি রোদের মধ্যে হাঁটবো না, আমি অন্যদিকে যাই। গাইস জানান এই চাষের জমি থেকে বেরো আপনাদের সঙ্গে দেখা। গাইস আপনারা কি জানেন আমাদের গ্রামে একটা পুকুরও আছে? শীতকাল হলে কি হয়েছে, আমাদের গ্রামে এখনো লোক পুকুরে গোসল করে। আমি কালকেও পুকুরে গোসল করছি। দেন ওটা আমি ভিডিও করি না, কারণ কালকে পুকুরে পানি ছিল ঠান্ডা, এবং আমাদের ক্যামেরাম্যানও গোসল করছে, তাই সে ব্লগ করে নাই। আমরা আপনাদের পুকুরটা দেখাই, যদি আজকে আমরা গোসল করতে পারি তাহলে পুকুরে নামবো। গাইস দেখেন এই পুকুর এখানে বসার জায়গা দিয়েছে। দেখেন কি সুন্দর একটা পুকুর। শীতকাল হওয়ার কারণে এখানে পানির উচ্চতা কমে গেছে। দেখেন গাইস এখানে কাপড় ধুচ্ছে পুকুরে।
অনেক বড় পুকুর দেখেন, অনেক বড় গাইস। আর পুকুরের পানিটাও পুরো বলার মতো ঠান্ডা। আমি কালকে নামছিলাম, অনেক ঠান্ডা ছিল। আজকে যদি নামতে পারি তাহলে অবশ্যই নামবো। এবং ওই পুকুরটা তো দেখালাম, এইখানে একটা পুকুর আছে, বাট এটা হচ্ছে শ্যাওলা দিয়ে ভরা, সেখানে এখানে কেউ গোসল করে না। আর এখানে সবাই ময়লাও ফেলায়। হ্যাঁ, ওইদিকে দেখেন চাষের জমি। আমরা এখন দেখি পুকুরের ওই জঙ্গলের দিকে যাই। Guys, এই পুকুরটা পুরো জঙ্গল দিয়ে গোল করে ঘেরা। আমরা এখন এই জঙ্গলটা আমরা ঘুরবো এবং আপনাদের দেখাবো। গাইস দেখেন ওইদিকে অনেক বড় চাষের জমি, এবং এইদিকে কি গাছ পড়ে আছে, এবং এইদিকে কত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে লোকেরা, বাট এইখানে একটা গাছ কেটে ফেলছে। গাইস এই দেখেন, এই নারকেল গাছ থেকে এইরকম বেঁকিয়ে গেছে। গাইস এই জায়গায় একটা বড় খাদ আছে। আমি জানি না এখানে কেন খাদ আছে, কারণ আমি গ্রামে নতুন, আমি কালকেই এসেছি গ্রামে। ওই জায়গায় কত সুন্দর সুন্দর জমি, আর এই পুকুরের ভিউটা আরো কাছের থেকে দেখাচ্ছে আপনাদের। ওয়াও, এই পুকুরে চাষের মাছও আছে, রুই আছে, কাতলা আছে, সব মাছ আছে। এবং এখানে আছে একটা জামরুল গাছ। ওয়াও গাইস, এই জায়গায় সূর্যের আলোটা প্রপারলি এইখানে পড়ছে, সূর্যটা জোস লাগতেছে। কিন্তু এইখানে গাছগুলো কেটে ফেলাইছে লোকেরা, প্রাকৃতিক প্রাকৃতিক পরিবেশের ক্ষতি করছে। এখানেও নারকেল গাছ কেটে ফেলছে। এই এই জায়গাটা তারা আটকায় দিছে। কি কারণে তারা আটকিয়ে দিছে? ওই দিকেও আটকিয়ে দিছে। ওকে, আমার একটা ভাই আছে, ভাই ব্রাদার, গ্রামের ভাই, সে আমাদের দেখিয়ে দিচ্ছে কিভাবে যেতে হয়। ওকে, আমরা চলে আসছি ব্যারিকেড ফালিয়ে। ওকে ওকে, সামনে দিয়ে যাওয়া যাবে না। ওকে, কাটা কাটা গাছ দিয়ে আটকায় রাখছে ভাই। কথা, একটু ঘুরতে আসছি আমরা গ্রামে। হ্যাঁ, ডুমুর গাছ, এটা মনে হয় ডুমুর গাছ। এই জায়গা আটকে রাখছে। ওরে ভাই, এত পড়ে দেখে, ও ভাই, আমি ট্রাই করতে চাই। গাইজ আমি এখন এটা ট্রাই করবো। এটা ধরেন ক্যামেরাম্যান। আমার হাত মধ্যে কি পিছলা খাই নাকি? আপনারা পিছলা খান, এইটা দিও। আমি ট্রাই করবো গাইজ। গাইজ দেখুন, বাবা ট্রাই করবো। আমাদের পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে। কিছু হবে না, কিছু একটা গাইজ গ্রাম্য পোলাপান তো তাই পারে। আমরা একটু পারি, আমরা থেকে একটু খুললাম। তো গাইজ দেখুন, এটা হলো একটা খুললাম গাছ গাছালি। আমরা গাইজ দেখেন, এখন পুকুরটা ফাঁকা আছে, মানুষ কত সুন্দর ভিউ। এই পাশে থেকে ভিউগুলো আপনাদের দেখিয়েছি। এই পাশে দেখেন কত সুন্দর সুন্দর ভিউ। দেন এইদিকেও দেখেন নারকেল গাছ, নারকেল গাছ, নারকেল গাছ। এই জায়গা জঙ্গলের মতো করে দিছে, মানে পুরো পুকুরটাকে রাউন্ড করে জঙ্গল করে ফেলাইছে। তারপর এইদিকে কার বাড়ি আমি তা বলতে পারি না, আমি গ্রামে নতুন। ওইদিকে একটা পুকুর আছে, পুকুরে কি যাবো? না থাক, যাওয়া উচিত হবে না। এর মুরগি ডাকাডাকি করতেছে। আমাদের বাড়ির রাস্তা কই ভাই? গাইস এখানে এখন পুকুরটা ফাঁকা হয়ে গেছে, কিছুক্ষণ আগে লোকেরা কাপড় ধুচ্ছিল। আমরা এখন পুকুরের সামনে চলে এসেছি, পুরো সামনে। এবং দেখতে পাচ্ছ সূর্যের আলোটা কারেক্ট এই জায়গায় পড়ছে, এই জায়গায় কাপড় হালিয়ে রাখছে। পানিটা কিন্তু অনেক ক্লিন।
গাইস আপনাদের একটা জিনিস দেখাতে আমি ভুলে গেছি, কারণ ওইদিকে আছে একটা বাঁশ ঝাড়, ওটা আমি দেখাইতেই ভুলে গেছি আপনাদের। তখন আমরা ওই বাঁশ ঝাড়ের কাছে বলে গাইস, আমরা যে বাঁশ ঝাড়ে যেতে চাইছিলাম ওখানে এখন যাওয়া যাবে না, কারণ আমি আমার এই ভাইয়ের কাছ থেকে শুনলাম যে ওই বাঁশঝাড়ে বলে ছোট একটা গাছে একটা পাখির বাসা আছে। ওই গাছে বলে এখন পাখি থাকে, কিন্তু ওখানে বলে সাপ থাকে। ওই সাপগুলো বলে প্রতিদিন পাখি খায়। তো ওখানে আমরা জিজ্ঞেস করলাম সাপ কি প্রতিদিন থাকে, আমরা কিছু, তারপর ওই ভাইটা বললো হ্যাঁ সাপ থাকে। এবং আমরা ওখানে দেখলাম একটা এত মোটা একটা সাপ একটা পাখিকে ধরে নিয়ে যাচ্ছে। এই দেখে আমাদের আর ওই জায়গায় যাওয়ার ইচ্ছা হলো না। সেখানে আমরা এখন ভাবছি অন্য জায়গায় যাওয়া যাক, গ্রামের অন্য কোনো জায়গায়। তো এখন আপনাদের অন্য কোনো একটা জায়গা আমি দেখাবো। আমরা এখন যাচ্ছি কালীবালি কালী কালীবাজার খোলায়। কালীবাজার খোলা হচ্ছে গ্রামের একটি বাজার। আমরা এখন ওই জায়গায় যাবো এবং গ্রামের বাজারগুলো ঘুরে ঘুরে দেখবো। আমরা হাঁটার পথে একটা বাঁশ ঝাড় দেখতে পেয়েছি, ছোটখাটো একটা বাঁশ ঝাড়। আমরা ওই জায়গায় একটা বাঁশ ঝাড় দেখছিলাম, বাট ওই জায়গায় যেতে পারি নাই, আপনারা জানেন কারণটা। এবং এই জায়গায় কয়টা বাঁশ আছে, এখানে বেশি কিছু বাঁশ নাই। দেখি আমার হাতে কি লাগছে দেখেন, জেলি। পরে দেখাচ্ছে। গাইস বাঁশঝাড় যতটা সকালে সুন্দর লাগে রাত্রে ততটাই ভয়ানক। আর আপনারা আমি একটা জিনিস দেখাই, দেখেন কাশফুল অনেক সুন্দর থাকে, বাট এই জায়গায় মরা মনে হয়, নেতাই গেছে কাশফুলটা। গাইস দেখেন কাশফুল অনেক সুন্দর দেখতে, কাশফুলগুলা অনেক কাশফুল, বাট এইগুলা মনে হয় মরে যাবে। কাশফুল মনে হয় শীতকালে বাঁচে না। অনেক সুন্দর লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগছে সবাই কমেন্ট করে এখনই জানাই দেন। গাইস আমরা আবার একটা জিনিস দেখতে পাচ্ছি। গাইস দেখেন কত সুন্দর, এবং মাঝখানে পুকুর। এই জায়গায় আমার ঢুকতে ইচ্ছে করছে ভূতের খোঁজ পেতে। ওকে গাইস, এইখানে আছে সরু রাস্তা, কেউ যদি এই পাশে পড়ে তাহলে পুকুর, এই পাশে পড়লে পুকুর। এই জায়গায় এটা মানে সিরাজ গাছ, মোটা একটা সিরাজ গাছ। সামনের দিকে আগানো যাক। এইদিকে একটা ছোট খালের মতো আছে, আর এখানে একটা পুকুর আছে। কইছে কুমারে কইছে কত সময় মিথ্যে কথা বলে, কুমির আছে বলে। ও বলে গ্রামে বলে বাঘ আছে। আমরা ওর কথা কান্না দিয়ে এদিক দিয়ে যাই দেখি। ওয়াও কত সুন্দর। ওরে বাবা, সাপটা থাকতে পারে। ওইদিকে না যায় এইদিকে। ওইদিকে জঙ্গল, পাতায় সাদা কি লাগানো জানি না। এই জায়গা মনে হয় কারো কবর। এটা মনে হচ্ছে কারো কবর, এটা কারো কবর হইতে পারে। গাইস এই জায়গাটা আপনারা দেখতেই পাচ্ছেন, ওইদিকে দেখেন, আর ওইদিকে বাঁশঝাড়। এই জায়গায় রাতের বেলা আসলে শেষ। এই জায়গায় রাতের বেলা আমি আসতে চাই না বাবা। বেরো যাক ভাই, বেরো সবাই বেরো। পেতনি এই জায়গায় শিয়াল পেতনি থাকে। গাইস আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। আমরা যেই জায়গায় গেছিলাম ওই জায়গায় আমার মামার কাছ থেকে শুনলাম যে ওই জায়গায় অনেক আগে একটা পাপড়া গাছ ছিল। ওই জায়গায় একটা বিধবা মহিলা বাস করতো। সে সেখানে থাকতেন। হঠাৎ করে একদিন এখানে একটা ছেলে এসেছিল। দেন ওই বিধবা মহিলাটা কি কারণে জানে ছেলেটাকে হত্যা করার পরে এই জায়গায় এখন ওই ছেলেটার কবর নাকি জঙ্গলের ভিতর, মনে হয় ওই ছেলেটারই কবর। আমি জানি না, হতে পারে ওই ছেলেটার কবরও হতে পারে। তো ওই ছেলেটাকে মারার পর থেকে ওই বিধবা মহিলাকে আর এই জঙ্গলে দেখা যায় না। আর এই জঙ্গলটা এখন পুরো অভিশপ্ত। গাইস এই জঙ্গলের হিস্টোরিটা এরকমই ভয়ানক ছিল। আপনারা যদি আরো ভয়ানক কিছু দেখতে চান আমার চ্যানেলে অবশ্যই আমার এভিজি ব্লগে অবশ্যই কমেন্ট করবেন।
আমরা চলে এসেছি কালীবাজার খোলায়। আমরা এই জায়গায় দেখতেই পাচ্ছেন বাজার, দোকান দোকান। আমরা এখানে কিছুক্ষণ পরেই আখের রস খেতে যাচ্ছি। আমাদের আখের রস চলে এসেছে, আখের রসটা খেয়ে দেখি কেমন। বেশ অনেক মিষ্টি আর অনেক মজা। ক্যামেরাম্যান খেয়ে দেখেন কেমন। আগে আখের রস খেয়ে দেখাচ্ছে। এটা হলো আমিত্তি, এটা হলো কালীবাজার খোলার একটি লোকাল ফুড। আমি খেয়ে দেখি কেমন। অনেক জোস গাইস। গাইস আমরা কালীবাজার খোলা শেষ ঘুরে এখন আমরা যাচ্ছি হবিগঞ্জ নামক একটা জায়গায়। গাইস আমরা চলে এসেছি মাদারীপুর হবিগঞ্জ আরিয়াখা নদীর ব্রিজের নিচে। আমরা এখন এই জায়গায় অনেক সুন্দর সুন্দর দৃশ্যগুলো তুলে ধরবো আপনাদের সাথে। আপনারা সবাই আমাদের সাথে থাকুন। গাইস দেখুন ওইদিকে কত সুন্দর ভিউ। আপনারা যদি একটু কাছে আসেন দেখতে পারবেন। ওয়াও কত সুন্দর ভিউ। কাছে থেকে এসো ক্যামেরাম্যান। গাইস গাইস দেখেন কত গাছ এবং ভিতরে সূর্যের আলো অনেক কম পৌঁছাচ্ছে। কাছে আসেন ক্যামেরাম্যান। গাইস দেখতেই পাচ্ছেন ভিতরে অনেক ময়লা ফেলিয়ে এই জায়গাটাকে মানুষরা নষ্ট করে দিচ্ছে। ওইদিকে হচ্ছে র্যাকেট খেলা, কিন্তু র্যাকেটের লোক নাই ভিতরে ঢুকো। ওয়াও কত সুন্দর। আমরা কিছুক্ষণ পরে ব্রিজের উপরেও যাব। আমরা এখন যাবো হচ্ছে আরিয়ান খা নদীর কাছে। তো গাইস আরিয়ান খা নদীর কাছে যাওয়া যায়। গাইস আমরা চলেছি আরিয়ান খা নদীর অনেক কাছে। গাইস এদিকে আসুন। গাইস দেখতে পাচ্ছেন এখানে অনেক নৌকা এবং লঞ্চ আছে। ওইখানে নৌকা চলছে। গাইস দেখেন কত সুন্দর, অনেক সুন্দর ভিউ গাইস। আর ওখানে কয়টা লোক আছে নৌকায়। ওইদিকে অনেক সুন্দর ভিউ গাইস। এখানে কচুরি পানা দিয়া এবং গাইস ওই পাশে নদীর ওই দিকে হচ্ছে জঙ্গল, অনেক জঙ্গল ওইদিকে। আমি ওইদিকে কখনো যাইনি গাইস। এখানে মানে নদী ভাঙ্গন হয়েছিল মনে হয়। এই জায়গায় নদী ভাঙ্গন হয়ে মাটিগুলো সরে গেছে। গাইস দেখেন নদীর অনেক ঢেউ। ওয়াও নদীর কাছে চলে এসেছি আমরা, অনেক কাছে গাইস। আমরা অনেক কাছে চলে এসেছি নদীর একদম কাছে। ওয়াও কত সুন্দর, অনেক সুন্দর। তুই নাও। অনেক সুন্দর নদী। আপনাদের কাছে নদীটি কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন। এই একটা গর্ত খুঁড়ে রাখছে কে জানি। ওইদিকেও নদী আছে, ওইদিকে কচুরি পানা দিয়ে ভরা, জাস্ট কচুরি পানা। এখানে কার প্যাম্পাস ফেলানো? এটা কি প্যাম্পাস ফেলানোর জায়গা? ওইদিকে জঙ্গল জঙ্গল। গাইস দেখেন এখানে মানে মাছ ধরার জাল ফেলেছে। এখানে মানে লোকেরা মাছ পুকুর নদী থেকে মাছ ধরে। শুকাতে দিছে পানি লাগানো। তুমি পারাচ্ছ কেন? সমস্যা কেন তোমার? গাইস এদিকে আসেন, দেখেন সবুজ কি গুলো লাগিয়েছে এরা। দেখি তো এগুলো কি গাছ আমি জানি না। এগুলো গাইস গাইস দেখেন এখানে এগুলো অনেক জায়গা জুড়ে লাগিয়েছে এবং ওইদিকে হচ্ছে জঙ্গল আর জঙ্গল আর জঙ্গল। গাইস আপনাদের কাছে নদীটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। গাইস আমরা এখন ব্রিজের উপরে যাওয়ার ট্রাই করি। ব্রিজের উপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। গাইস আমরা চলে এসেছি এই ব্রিজের উপরে। গাইস এই ব্রিজ অনেক বাতাস এবং কি বললি এটা তুই?
সালাদ খায় না পোলাটা। আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে এখন আমরা ভিউ দেবো না, আমরা দেবো এই পাশে ভিউ। এই পাশে আমি যদি আপনাদের দেখিয়েছি, বাট উপর থেকে একটা জাস্ট ওয়াও, দেখতেই পাচ্ছেন কত সুন্দর। ওই জঙ্গলের ভিতর দেখেন, ওয়াও। আমরা এখান থেকে নদীর ভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করব। গাইজ আপনাদের জন্য কত কষ্ট করে ব্লগ বানাচ্ছি, আপনারা যদি লাইক না দেন আমি অনেক কষ্ট পাবো গাইজ। আর গাইজ চ্যানেলে নতুন হলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করেন গাইজ। আমরা এই পাশে দেখতেই পাচ্ছেন ওই যে আমাদের সেই নদী, ওই ভিতরে একটা নৌকা দেখা যাচ্ছে, মাঝখানে নদী। এই জায়গায় আমরা জাল দেখছিলাম মাছ ধরার, এই জালগুলো মাছ ধরে মানে শুকাতে দেয়। আমরা এখন নদীর মাঝখানের মধ্যে ব্রিজে যাব, দেখি যাওয়া যাক। গাইজ আমরা চলে এসেছি নদীর মাঝখানে গাইজ, দেখতেই পাচ্ছেন। ভাই তোর কি পানিতে লাফ দেওয়ার ইচ্ছা আছে? লাফ দে, আমার একটু ইচ্ছা করতেছে। গাইজ দেখেন ওই যে নিচে মাছ ধরতেছে, ওয়াও কত সুন্দর ভিউ, অনেক সুন্দর। এবং আমরা ওই জায়গায় যখন ছিলাম তখন আমরা দেখতে পারিনি যে ওই পাশে কি আছে নদীর পাশে। এখন আমরা এখান থেকে প্রপারলি ভাবে দেখতে পাবো নদীর ওই পাশে কি আছে। সবাই দেখা যায় যেখানে কি লেখা R+P লাভ, আমরা এইসব না দেখি ভাই। এই জায়গাটা হচ্ছে পুরো জঙ্গলে ঘেরা, এখানে শুধু গাছপালা, মানে পুরো প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এই জায়গাটা। ওই পাশে একটু গাছপালা কম, ওই পাশে থেকে এই পাশে একটু গাছপালা বেশি, তো ওই জায়গাটা সুন্দর। ওই জায়গাটার গাছপালা আছে পুরো পিছনে, জাস্ট ওই জায়গাটার ভিউ অনেক সুন্দর। আমরা এই পাশে যাই দেখি, ওয়াও গাইস দেখেন কত সুন্দর। গাইস এই জায়গাটায় ব্রিজে অনেক হাওয়া গাইস, অনেক প্রচন্ড। বাবা কি শব্দ, অনেক হাওয়া। গাইস আমরা আর ব্রিজের দিকে সামনে আগাবো না, কারণ আমরা এখান থেকে মেইন জায়গার মেইন ভিউটা আমরা দেখে ফেলাইছি। আমরা এখন আর সামনের দিকে যাব না, এখন আমরা ব্যাক করব। গাইস লাস্ট বারের মতো আপনারা ভিউ এনজয় করেন, লেটস গো। গাইস ভিউটা আপনারা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আমরা এখন ব্যাক করছি, আমরা ব্রিজের ভিউ এনজয় করে আমরা এখন চলে এসেছি আমাদের বাড়িতে। আপনারা আমার ড্রেস আপ দেখেই বুঝতে পারছেন যে আমি এখন কি করতে যাচ্ছি। আপনারা ঠিক ধরেছেন, আমি এখন যাচ্ছি আমাদের পুকুরে গোসল করতে। ওই যে আপনাদের ব্লগে যে পুকুরটা দেখিয়েছিলাম যেখানে মহিলারা কাপড় ধুচ্ছিল, ওই পুকুরে আমরা এখন যাবো। লেটস গো গাইস, আমরা চলে এসেছি আমাদের পুকুরে। আমাদের সাথে আমার আম্মু পুকুরে চলে এসেছে, আম্মু এখন জামা কাপড় চেঞ্জ করতে যাচ্ছে। গাইস আমার আম্মু পুকুরে নামবে, সেই সময় আমিও নামবো। ওয়েট আ মিনিট, আমার আম্মু পানিতে নামছে। আমি ভাবছিলাম আমার আম্মু সাঁতার ভুলে গেছে, আমার আম্মুকে সাঁতার পারবে দেখি। আম্মু তুমি লাফ দিতে পারবা? দেখি গাইস আম্মু কি পারবে। ওকে গাইস ক্যামেরাম্যান দূরে থাকো, আমি সামনে যাই। ওকে গাইস আম্মু নামতেছে গাইস, আমি খুব এক্সাইটেড আম্মু লাফ জাম্প দেখার জন্য। ক্যামেরাম্যান ভয় পাচ্ছে। গাইস পানি অনেক ঠান্ডা শীতকালে, তাও আমরা গোসল করতে আইছি পুকুরে, কারণ গোসল না করলে তো বুঝেন কি হয়। আম্মু মানে সাঁতার ডুবে পারে
এইটা ধরো, লোকের সাথে ধরো। ডুববা না, আমি আছি না। গাইস আপনাদের মিস্টার হাসকে এখন সাঁতার কাটতেছে গাইস। ও মাই গড, দাঁড়াও, ডুব দাও। আমার ধরে দাও। আরে তুমি গাইস আপনাদের মিস্টার হাসমি ডুব দিচ্ছে গাইস। তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করেন গাইস। ওরে ঠান্ডা রে, ওরে বাবা। এই তো ওরে বাবা, ওরে বাবা রে। এই আবার একটু ট্রাই করি। বন্ধ করে দাও। গাইস গোসল, গাইস দেখলেন তো আমি গোসল করতেছি গাইস। গোসল শেষ করার পরে দেখা হচ্ছে। আমাদের পুকুরে গোসল করা ডান। আজকের ব্লগটি ছিল এই পর্যন্ত। আপনার যদি এই ব্লগটি অনেক ভালো লাগে বা এনজয় করেন, আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং এখন আমরা এখন এই ব্লগ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ব্লগে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।